প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাস 4-এর 19 পৃষ্ঠার যেই প্যাটার্নগুলো রয়েছে সেই প্যাটার্নগুলো একটু সমাধান করার চেষ্টা করব। তো চলো করি সবাই মিলে। তো প্রথম প্যাটার্নটা একটু দেখো তো। 1 নম্বরে যা আছে এটা 13, 15, 28। আচ্ছা, আমি এর আগে বলেছিলাম যে কয়েক ধরনের প্যাটার্ন আছে, এটা একটা ধরন। তো এটা আমাকে প্রথমটা করে দিয়েছে, এখানে 13, এখানে 15, এখানে হচ্ছে 28। তো 28টা কিভাবে হয়েছে দেখো তো। আমি তো এখানে দেখতে পাচ্ছি যে এটা 15 আর 13 যোগ করলে 28 হচ্ছে, মানে 15 আর 13 যোগফল 28। তাহলে সেম ভাবে এটাও হবে এরকম 32 আর 21-এর যোগফল কত? 53। এখানে হবে 53। তো চলো লিখে ফেলি। ঠিক আছে, তাহলে এটাও সেম হবে 28 আর 40-এর যোগফলটাই এখানে বসবে। 40 আর 28-এর যোগফল কত? 68। চলো লিখে ফেলি। ঠিক আছে, এই তো হয়ে গেল। তারপরেরটা দেখি আমরা 2 নাম্বার। প্রথমটা থেকে আরেকটু জটিল, তার মানে এটা করতে হলে আমাদেরকে কিন্তু নামটা জানতে হবে, কারণ দেখাই যাচ্ছে যে এটা কিভাবে মাঝখানে যে 24টা কিভাবে এসেছে। যে দেখো 3 8 24, আবার এই যে 6 আর 4 গুণ করো, 4 6 24, দেখে গেছো মিলে গেছে কিভাবে। তাহলে এটাও সেম ভাবে হবে। 42টা 6 7 42 হয়েছে, তাহলে 14 সাথে কত গুণ করলে 42 হবে? 14 সাথে 3 গুণ করলে 42 হবে। তাহলে খালি ঘরে হবে 3, লিখে ফেলি। ঠিক আছে, এবার এটাও সেম হবে। দেখো তো, এটা গুণ করে, এখানে কিন্তু মাঝখানে দেয়া নেই, তাহলে গুণ করো 8 9, তাহলে মাঝখানে একটা বের হয়ে যাবে 8 9 72, তাহলে 72 বের হয়ে গেছে। তাহলে 4-এর সাথে কত গুণ করলে 72 হয়? এটা করতে হলে কিন্তু অবশ্যই নামতা জানতে হবে। 4 4 18ই কিন্তু 72। হ্যাঁ, তাহলে আমরা এখানে 18 লিখে দিলাম। বোঝা গেল? এটা হচ্ছে প্যাটার্নের আরেকটা ধরন। এবার 3 নম্বরে আমরা যাব। দেখে মনে হচ্ছে অনেকটা জটিল, আসলে কিন্তু জটিল নয়। দেখো কিভাবে হয়েছে এটা। এখানে 35, এখানে 5, এখানে 40, আবার এখানে 26 5 31। দেখো তো 35 আর 5 যোগ করলে 40 হয় কিনা? ইয়েস, 40। আবার 26 আর 5 যোগ করলে 31 হয় না? এই তো হয়ে গেল। তাহলে এটাও সেম নিয়মে হবে। 19-এর সাথে 8 যোগ করলে 27 হচ্ছে, আবার 16-র সাথে 8 যোগ করলে 24 হচ্ছে। তাহলে আমরা আর বুঝতে বাকি রইল না যে তাহলে এভাবেই হবে। 15-র সাথে যা যোগ করতে হবে তাই হবে, মানে যা যোগ করলে 22 হবে তাই হবে এখানে। 15-র সাথে কত যোগ করলে 22 হয়? 7 যোগ করলে। হ্যাঁ, তাহলে আমাদের এই খালি ঘরে হবে 7। আবার 11-র সাথে সত্যি কিনা যাচাই করো। 11-র সাথে 7 যোগ করলে দেখো 18 হয় কিনা? হয়তো। অতএব সঠিক উত্তর হচ্ছে এখানে 7। 7 বসলেই আমাদের প্যাটার্ন কমপ্লিট হয়ে গেছে। এই তো। কিন্তু 5 নম্বরে একটা প্যাটার্ন রয়ে গেছে, এটাও খুবই সহজ। এটা চলো করে ফেলি। দেখো, এটা নিয়মটা হচ্ছে 0-র সাথে 1 যোগ করলে 1, আবার 1-এর সাথে যখন 2 যোগ করবা তখন 3 হচ্ছে, আবার 3-এর সাথে 5 যোগ করলে 8 হচ্ছে, আবার 8-এর সাথে 5 যোগ করলে 13 হচ্ছে। 13-র সাথে এবার 8 যোগ করো, কত হয়? এবার 21-এর সাথে 13 যোগ করো, কত হয়? 34। এবার 34-এর সাথে 21 যোগ করো, কত হয়? 55। 55-এর সাথে 34 যোগ করো, এটা শুধু যোগের খেলা। এবার 89-এর সাথে 55 যোগ করলে যা হবে তাই হবে সবচেয়ে শেষের ঘরের সংখ্যাটি। তাহলে কত হয়? 144। এই তো কমপ্লিট হয়ে গেল। এটা খুবই জটিল কিছু নয়, শুধু এটা যোগের খেলা বলা যায় আর কি। তো আশা করি সবাই এই 19 পৃষ্ঠার প্যাটার্নগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।